সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক পট পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার তাদের দীর্ঘদিনের অবস্থান থেকে সরে আসছে বলে চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। এই পরিবর্তন শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নয়, বরং ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাদের ভবিষ্যৎ নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ভারতের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ শ্রী আদা দত্ত এক টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেছেন যে ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য একটি কড়া বার্তা দিয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা অনেক কিছুই বলেছিলেন যেগুলো হয়তো সম্মত জিনিস না। আমাদের পার্লামেন্টে সেটা উত্থাপন করা হয়েছিল যে আমরা কখনোই সেটা সাপোর্ট করি না। তার এই বক্তব্যটি স্পষ্ট করে যে শেখ হাসিনার বিতর্কিত মন্তব্যগুলো ভারতের পার্লামেন্টেও আলোচনার বিষয়বস্তু হয়েছে এবং ভারত সরকার তার এমন বক্তব্যের প্রতি অসন্তুষ্ট। আদা দত্ত আরও দাবি করেন যে এই বার্তার পরেই শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী বক্তব্য কমে গেছে। এই ঘটনা এমন এক সময় ঘটল যখন অন্তর্বর্তী সরকার ভারত সরকারকে একাধিকবার চিঠি দিয়ে শেখ হাসিনার দেশবিরোধী বক্তব্য বন্ধ করার অনুরোধ জানিয়েছিল। যদিও ভারত আগে এই বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি, তবে আদা দত্তের এই মন্তব্য ভারতের কূটনৈতিক নীতির পরিবর্তনের ইঙ্গিত দেয়। আদা দত্তের মতে, ভারত হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে বড় কারণ হল তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি ভারত সরকার শেখ হাসিনাকে নিয়ে তাদের আগের অবস্থান থেকে সরে আসে, তবে ভারতে অবস্থান নেওয়া আওয়ামী লীগ নেতারা বিপাকে পড়তে পারেন। এই নেতাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। এই ঘটনাটি প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো কিছু স্থায়ী নয়। দেশের অভ্যন্তরে রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য রক্ষা করা প্রতিটি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ভারত সরকার সম্ভবত এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে এবং সে কারণেই তারা তাদের দীর্ঘদিনের বন্ধু শেখ হাসিনার প্রতি একটি কঠোর বার্তা দিতে বাধ্য হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।